ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। অনেক দিন পর আবার একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, তাও আজ হলো 28শে এপ্রিল সোমবার। ঠিক 1 বছর আগে এই দিনেই আমার শাশুড়ি মা ঈশ্বরবাসী হয়েছেন। সেই কারণে আজ হলো ওনার 1 বছরের মৃত্যু বার্ষিকী। কিছু মাস আগে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে ছিল, সেই উপলক্ষে আমরা কালা ওষুধ কাটিয়ে নিয়েছিলাম। তাই আজকের দিনে আমরা কোনো বাৎসরিক কাজ করছি না। সন্ধ্যাবেলা বাড়িতে নাম কীর্তনের আয়োজন করা হয়েছে। কর্তামশাই এদিকে স্নান সেরে রেডি হয়ে নিয়েছে, মার্কেটে বেরোবে। আর আমি এদিকে ডাইনিং টেবিলের ওপরে যেসব জিনিস ছিল সেগুলো সরিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে ওনাকে বললাম, ফটোগুলো তুমি এখানে সুন্দর করে রেখে একটু মালাটা দিয়ে দাও। কর্তামশাই এখন আমার ঠাকুমার গলায় মালা দিয়ে প্রণাম জানাচ্ছে। এদিকে নামের দল বলেছিল দুটো ছোট মালা আনতে, একটা গীতাতে আর একটা তুলসীর টবে দিতে। উনি এই বড় বড় মালা এনেছেন। তো আমি বললাম, তুমি ঠাকুরের নামে এনেছো যখন, ঠাকুরের ফটোতেই দিয়ে দাও। মেয়ে তো অনেক আগেই বেরিয়ে গেছিলো, তারপর কর্তামশাই বেরিয়ে গেলেন। আমি এদিকে ঘর দুয়ার ভালো করে গুছিয়ে বিছানায় একটা চাদর পাল্টে দিয়েছিলাম, আর বালিশগুলো এখন ওখানে রাখা আছে। আগে নারুগোপালকে খেতে দিয়ে রান্না করতে করতে তারপর গুছিয়ে নেব। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে যা রান্না হবে আগে শাশুড়ি মা আর পিসি শাশুড়িকে দিয়ে তবেই আমি খাবো। কর্তামশাইয়ের মেয়ে একেবারে আসবে সেই সন্ধ্যার সময়। আর আজকে রান্না করছি লুচি, বেগুন ভাজা, নারকেল দিয়ে ছোলার ডাল আর ফুলকপি আলুর একটা শুকনো তরকারি। রান্নার কোনো রেসিপি আজকে শেয়ার করব না, কারণ আজকে অনেক কিছুই দেখানোর আছে। একেবারে রান্না করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো আমার রান্না পুরোই রেডি হয়ে গেছে। এখন ময়দাটা মেখে ঝটপট লুচিগুলো ভেজে নেব। কর্তামশাই সকালবেলায় ফটোতে মালা দিয়ে নমস্কার করেছিল। এখন আমি আসন পেতে খাবার সাজিয়ে একটা ধূপ জ্বেলে নমস্কার করে নিলাম। শাশুড়ি মা খুবই দানাদার খেতে ভালোবাসতেন। যে কোনো পুজো আচ্ছারায় উনি খাওয়ার জন্যে আনাতেন মিষ্টি বলতে শুধু দানাদার। আর পিসি শাশুড়ি মা যখন আমাদের বাড়ি আসতেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করতেন, তখন কিন্তু কাঁচা লঙ্কা রেডি রাখতে হতো। ঘরেতে যদি না থাকলেও প্রতিবেশীদের থেকে নিয়ে এসে ওনাকে দিতে হতো, এতটাই উনি ঝাল খেতেন। এই দেখো আমার কাজ আপাতত শেষ হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, ভাই এসে মাকে দিয়ে গেছে, ও বউকে নিয়ে পরে আসবে। আর যে কোনো পুজো আচ্ছারা জোগাড় বলতে মা ছাড়া আমাদের এই সব জোগাড় যন্ত্র কোনোভাবেই সম্ভব নয়। নামের দল যা সব লিখে দিয়েছিল সেগুলো কর্তামশাই সকালবেলা বাজার থেকে এনে সব কিছুই রেডি করে রেখে দিয়েছে। এখন মা সেগুলো ঠিকঠাক সব গোছগাছ করছেন। আর এটা এখন মা সাজাচ্ছে হচ্ছে ভুজি। যেদিন আমরা কালা ওষুধ কাটিয়েছিলাম ওখানকার ব্রাহ্মণ বলেছিলেন যে আপনাদের আর বাৎসরিক করতে হবে না, আপনারা শুধু একটা ভুজি দেবেন, হয় তিথি অনুযায়ী না হলে দিনের দিন। সেই মতন কর্তামশাই সকালবেলা উঠে সমস্ত কিছু কেনাকাটা করে দিয়েছেন। ভুজি আমরা একটা দিচ্ছি না, দুটো করছি, একটা শাশুড়ি মায়ের আর একটা পিসি শাশুড়ির। এই দেখো মা দুটো ভুজির থালা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছে। এদিকে দেখো মা বাড়ি থেকে 3টে মালা রেডি করে এনেছে, একটা গোপালের জন্যে, আর একটা তুলসী টবের, আর একটা গীতাতে দেওয়ার জন্যে। আমার বাপের বাড়ির পুকুর পাড় বলে একটা জায়গা আছে, ওখানে অনেকগুলি টগর ফুলের গাছ আছে। মা প্রত্যেক দিন মর্নিং ওয়াকে গিয়ে ওখান থেকে ফুল তুলে আনে। দেখো নারুগোপালকে কত সুন্দর লাগছে। এখন সন্ধ্যা 6টার মতন বাজে, আর আমাদের ঘরে নাম গানের দল চলে এসেছেন। 3জন আসার কথা আছে,
দুজন এসেছেন, একজন এখন আসছেন। ইনি হলেন আমার মাস্তুতো মেজো জা, আর মেজদা ভেতর ঘরে বসে আছেন। অনেককেই বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের এত ছোট ঘর, সেই কারণে সবাইকে বলে উঠতে পারিনি। আর আমার হাউজিংয়ে কিছু মহিলা সদস্যদের বলেছি। কর্তামশাই মার্কেট থেকে ফেরার পথে শ্বশুরমশাইকে একেবারে নিয়ে চলে এসেছেন। শাশুড়ি মা আমাদের এখানে থাকতেন না, উনি থাকতেন কালীঘাটের বাড়িতে। ওনার বড় ছেলে বড় বৌমা হিসাবে যে ক বছর পারবো আমরা আমাদের বাড়িতেই ওনার মৃত্যুবার্ষিকী পালন করব। পৈতৃক বাড়িতে কর্তামশাই কোনো অধিকার পায়নি ঠিকই, কিন্তু তা বলে মা বাবার কর্তব্য সব থেকে আগে। মা বাবার আশীর্বাদ সন্তানের কাছে সব থেকে বড় পাওনা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে মাটির থালাটা। হ্যাঁ, তুলসী পাতা কোথায় আছে? ওই তো নিয়ে আসছে দিদি, ওই যে মাটির থালাটা। এই তো দেশলাই এখানে আছে। যাবে ওই মাটির থালাটাই দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বসা। ঠাকুরের ধূপটা নিয়ে আসো। सदा मंगलता सनका साधुका तारात्मकल्याणे जन हरिनाम संकीर्तन भागवत पाठ की जय, तार सपरिवार की जय, गौर भक्तवृंद की जय। जय जय निताई गौर ब्रह्मानंदे हरि हरि गौर ब्रह्मानंदे हरि हरि गौर ब्रह्मानंदे हरि हरि। তোমায় দিচ্ছি ব্যাগ। দাঁড়টা দাও, আমি একটা ওষুধ বার করে নেবো। তুলছি উঠছে। নিলেই আমি এই ঘরে আছে, এখানে আছে। ওখানে যাও। তুলসী পাতা কি দিচ্ছেন নাকি? হ্যাঁ অনিতা দিদা
এখন 10টার মতন বাজে, সবাই বাড়ি চলে গেছে। শ্বশুরমশাই আছেন, কদিন থাকবে। আমরা এখন আমাদের খাওয়ার গরম করে নিচ্ছি। আর প্যাকেটের মধ্যে কি ছিল চলো একবার বলে দিই। ছিল পনির চপ, 4টে রাধাবল্লভী, সঙ্গে কষা আলু আর 2 রকম মিষ্টি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।